জামাই যখন নিজের বেটির কথা শুনে চলে তখন বলে লক্ষ্মী জামাই, আমার মেয়ে যা বলে তাই শুনে কান ধরে উঠবোস করায়। এইরকম না হলে সালা বাপের বেটা জামাই। আর ওর বেটা যখন ওর বৌমার কথা শুনছে তখন বেটাকে বলছে তুই ভেড়া না কি রে, বইয়ের কথা চলছিস, বলে কি বলে না? হ্যাঁ, এর নাম নারী। ওর মেয়েকে নিয়ে জামাই ঘুরতে গেলে খুব পছন্দ করে। এই না হলে জামাই দেখ আজকে দার্জিলিং, কালকে পুনে, তারপরে দিন অমুক জায়গায় ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। সত্যি জামাই একটাই পেয়েছি, মাশাআল্লাহ, রাজপুত্র জামাই, কারণ ওর মেয়েকে খুব ভালোবাসছে তাই। অথচ ওর বেটা ওর বৌমাকে নিয়ে ঘুরতে যায় একটু রায়গঞ্জে, গিয়ে দুটো লিপস্টিক, ঠোঁট পালিশ, আয়রালা, সারো, মাস্কুরা কিছু কিনে আনুক, বলবে নিজের বোনের বেলা দেখতে পাও না, বইয়ের বেলা এত দরদ। ওর নাম নারী। বাস্তব বলছি না অবাস্তব? ইসলামের সর্বক্ষণ নারীদের মর্যাদা কি বেশি, পুরুষের মর্যাদা কম। দুনিয়াতেই দেখুন ওদের কত মর্যাদা। এই লক্ষ্মীর ভান্ডার কারা পাচ্ছে? পুরুষ মানুষ কেউ পাচ্ছে? ওরাই পাচ্ছে। কন্যাশ্রী কারা পাচ্ছে? রূপশ্রী, এই যত রকমের শ্রী আছে কারা পায়? সব ওরা পায়। এখানে চাকরিজীবী আছেন একজন মাস্টার মশাই, উনি মারা গেলেন, ওনার স্ত্রী পেনশন পাবে কি পাবে না? পাবে। একটা বউ চাকরি করতো, সে মারা গেল, তার স্বামী পেনশন পাবে? পাবে না। আমি মমতাজুল ইসলাম, আমি মারাত্মক বড় পাপ করেছি, বলুন তো আমার ওই পাপটা আমার স্ত্রীর আমলনামায় তুলে দেওয়া হবে? হবে না। কিন্তু আপনার স্ত্রী যদি কোনো পাপ করে ওই পাপটা আপনার আমলনামাতে তুলে দেওয়া হবে। বুঝতে পারছেন তার মানে কি অবস্থাতে আছেন আপনি? হ্যাঁ, আর ও কত রাজ সিংহাসনে আছে বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন। আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মর্যাদা এত দিয়েছে, ওরা নিজেদের মর্যাদা বোঝে না, ওরা নিজেদের সম্মান নিতে জানে না। ওদের যে আল্লাহ কত সম্মান দিয়েছে এটা ওরা নিতে পারলো না সমাজে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পুরুষ মানুষদের জন্য, বিশেষ করে জান্নাত যদি যেতে চাও আব্বা মায়ের সেবা যত্ন করো। এইখানে একটা কথা আছে খুব ইম্পর্টেন্ট। কিছু মানুষ বলছে মৌলভী সাহেব বাপ মায়ের কথা তো বারবার শোনার কথা আপনি বলছেন, তাকে সেবা যত্ন করার কথা বলছেন, কিন্তু আমার বড় ভাইকে যে 1.5 বিঘা জমি বেশি করে লিখে দিয়েছে আর দেখতে মন চায়। এরকম অনেক কেস আছে না নাই? হ্যাঁ, আমি তো সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, পৃথিবীতে যদি কোনো জ্যান্ত জাহান্নামীকে যদি দেখতে চান, যে লোকটা বেঁচে আছে তবুও জাহান্নামে যাবে, ওই লোকটা যে তার সম্পত্তি থেকে, তার মিরাজকে, তার সম্পত্তি থেকে তার ওয়ারিসকে বঞ্চিত করে দেয়, এ জ্যান্ত জাহান্নামী লোক। কিছু লোক আছে বলছে বড় ছেলেটা বেশি খেতে টেতে দেয়, দেখাশোনা বেশি করে, 5 কাঠা জমি মৌলভী সাহেব ওকে বেশি দিয়ে দিয়েছি। এরকম লোক আছে না বাজারে? হ্যাঁ, আর ওই লোকটা দেখি হজ করতেও যাচ্ছে মাঝে সাঝে। এই ভাবি যে প্লেন ভেঙে যাওয়ার কথা, এই যা জমি ভাগ করেছে। আল্লাহু আকবার। হজে যাওয়ার আগে সব মেয়েগুলোকে ডেকে আর ছেলেগুলোকে ডেকে জমি জায়গা ভাগ করছে। ছেলেগুলোকে বলছে রাস্তার পজিশনের জমিগুলো তোরা 3 ভাই নিয়ে নিবি, অসুবিধা নেই। আর মেয়েগুলোকে বলছে তোরা এই বিলে পানি জমে থাকে 1.5 বিঘে আছে, তোরা 4 গুণে ভাগ করে নিবি। ফেরেশতারা এত বড় লাঠি নিয়ে কাবা শরীফের পাশেই বসে আছে। ওরে 4 লাখ টাকা খরচা করে এইখানে আসছিস, তুই যে জমি সর্বনাশ করে দিয়েছিস বেটা বেটিকে। হে, এরকম হাজি সাহেব আছে না নেই? গাদা আছে, গাদা ভর্তি সমাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতামাতার কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে বলেছেন উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে এমন করে কথা বলো না, এমন দুর্ব্যবহার তাদের সাথে করো না যে তোমার কথাতে শব্দটা যেন বলে না দেয়। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা শোনো, তোমার আব্বা মা যদি দিনের এমন কোন কাজের যদি তোমাকে জোর জবরদস্তি করে যার সম্পর্কে তোমার জানা নেই, অবশ্যই তুমি তাদের সঙ্গে আপোষ করো না। পিতামাতার কথা শোনা ভালো, সব কথা শোনা ভালো না। বাচ্চাটা ট্যা ট্যা করে কাঁদছে সারা রাত ধরে, আপনার মা বয়স্ক মানুষ, তাবিজ করবে খুব বেশি পছন্দ করে, বা বৌমাকে আর ছেলেটাকে বলছে মেরে ফেলবি না কি বেটাটাকে। বারবার বললাম মৌলভী সাহেবের কাছে একবার গিয়ে একটা তাবিজ আন। আপনার মা যদি এ কথা বলে বলে ওর মুখ দিয়ে যদি ফেনা বার হয়ে যায় তবু আপনি শুনতে পাবেন না, কারণ ওটা হাদিস কোরআনের বিপক্ষের কথা, অসম্ভব ব্যাপার। আপনি মেয়ে দেখতে গেছেন, মেয়ে দেখতে খারাপ, মেয়েটা কালো, মেয়েটা বেঠে, কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে, আলেম মেয়ে, পর্দাশীল মেয়ে,
আপনি তাকে বিবাহ করবেন বলে রেডি, আপনার মা বলছে "ধ্যাৎ, আমার বেটিদের মতো দেখতে হবে না, আমাদের সঙ্গে মানাবে না, আমার গায়ের রং আর ওই মেয়েটার গায়ের রং অন্তত পক্ষে তোর বোনেদের মতো হোক", একদম আব্বা মায়ের কথা শোনা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, যে মেয়ের ভিতরে দ্বীনের জ্ঞান আছে বিবাহের জন্য বউ হিসাবে তাকে তুমি অগ্রাধিকার দাও। নবী বলেছে ওর ভিতরে হাদিস কোরআনের জ্ঞান আছে, ওকে আগে বৌমা বানাও বা নিজের বউ বানাও। আর তোমার মা বলছো চামড়া পরিষ্কার কিনা দেখো, শোনা যাবে? যাবে? একদম যাবে না। আমাদের সংসারে যত রকমের পিতামাতার অসম্মান হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তার একটা কারণ, এগুলো আমি সব জায়গাতে বলি, আজকেও বাদ দেবো না, বলে দেবো। বেটি দেখতে গেছে, মানে বৌমা দেখতে যাচ্ছে বেটার, মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলছে আমার নাম ঝিনুকমালা। তাই বলছে খুব সুন্দর নাম তো, ঝিনুকমালা। বলছে হ্যাঁ ঝিনুকমালা। তোমার আব্বা কি করে? না আমার আব্বার রায়গঞ্জে 4টে দোকান আছে মেন রোডের উপরে। আর কি করে তোমার আব্বা? আর 12টা লরি আছে এই রোডে, ওই শিলিগুড়ি থেকে কলকাতা পাথর টাথর কিছু বয়। বলছে তাই? বলছে হ্যাঁ। তোমার ভাই নাই? বলছে আমার ভাই নাই। তাই নাকি? বলছে হ্যাঁ। তখন লোকটা লাফিয়ে উঠিয়ে বলছে তোমাকে দেখে মা আমার খুব পছন্দ। এত পছন্দ হয়েছে বলা যাবে না, মানে মেন পছন্দ। মনে মনে ভাবছে শালা বুড়োটা মরে গেলিয়ে 4টে দোকান আমার ব্যাটার হয়ে যাবে, আর 12টা লরি 12টাই পেয়ে যাবো। লাস্টে যখন চলে যাচ্ছে তখন বলছে হ্যাঁ গো মা, মা তুমি এখন পড়াশুনো করছো তো? তখন মেয়েটা হাসতে পড়াশোনা করি না। তো কী করো? বলছে মাঝে সাঝে টিকটকে ভিডিও করি একটু একটু করে। তাই টিকটকে ভিডিও করতে পারো? হ্যাঁ আমি টিকটকে ড্যান্স করি। তাই? হ্যাঁ। ও বুড়ো আবার বাড়ি গিয়ে গল্প করছে বইয়ের সাথে, যা তা ঘরের মেয়ে নয়, টিকটকের নায়িকাও বটে। এমন বউ মানছি পাড়ার 1 নম্বরের। এই টিকটকের নায়িকা এনে বাড়িতে বুড়ো বয়সে ভাত খাওয়ার আশা করছেন? কত বোকা চিন্তা ভাবনা আপনার। ও তো এমনি ঝাঁটা ভিজিয়ে রেখেছে, আপনি তো এনেছেন টিকটকের নায়িকা। ও আপনাকে ভাত দিবে বলে মনে হচ্ছে? ওর ভিতরে দ্বীনের জ্ঞান আছে? আপনার আব্বা মা যদি এইরকম হাদিস এবং কোরআনের বিরুদ্ধে বিপক্ষে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে আর আপনাকে যদি তার ব্যাপারে বাধ্য করে, অবশ্যই আপনি তার থেকে ফেরত চলে আসবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নাম্বার 4, লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপও যদি হয় তার থেকে তুমি নিজেকে বাঁচাও। সেই পাপ যদি পাহাড়ের গর্তের ভিতরে লুকানো থাকে তার থেকেও তুমি বাঁচো, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের মাঠে সেটা প্রকাশ করে দিবে। অনেক অসভ্য যুবক রয়েছে বর্তমান, অনেক অসভ্য যুবক। রাতের বেলা ভিডিও কলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ কথা টথা বলেছে, ভিডিও কলে ওটা রেকর্ডিং করেছে। সকালবেলাতে আবার বন্ধু বান্ধব 4-5 জন মিলে আছে, সেখানে ভিডিওটা চালিয়ে বলছে দেখ পেরেছিস জীবনে এরকম। এই গরু কোথাকারে, তুমি এটা দেখাতে গেলে কেন? লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা, পাপ ক্ষুদ্রের থেকেও ক্ষুদ্র, সেটা যদি পাহাড়ের গর্তের ভিতরে যদি লুকানো থাকে, অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ সেটা টেনে বার করবে, সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিবে। কোন পাপ? যে পাপ তুমি পৃথিবীতে প্রকাশ করে দিয়েছ, যে পাপের তুমি পৃথিবীতে সাক্ষী রেখে দিয়েছ, ওই পাপ ক্ষমা হবে না। ভিডিও কলে কথা বলেছিলেন ভুল করে, আপনি যদি তারপরে 2-4 দিন পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারতেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, অবশ্যই ক্ষমা হয়ে যেত, অবশ্যই কি হয়ে যেত? ক্ষমা হয়ে যেত। কিন্তু এই যে বন্ধু বান্ধবকে দেখিয়ে সাক্ষী জোগাড় করে ফেলেছেন, এ পাপ আর ক্ষমা কি হবে না। খুব সাবধান। প্রথমে যেটা বলে এসেছি সেটা হচ্ছে এই যে নবীদেরকে পৃথিবীতে 2টো কাজের জন্য পাঠানো হয়েছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম থেকে বাঁচাবার। তাহলে এতক্ষণ আপনাকে জাহান্নামের ব্যাপারটা অনেকক্ষণ ভাবিয়েছি। এবার আমরা যারা বসে আছি জান্নাতে সবাই যেতে চাই ইনশাল্লাহ, সবাই যেতে চাই তো? ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলে দিচ্ছি, জান্নাতে যাবো ইনশাল্লাহ। 1, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। একটা নতুন মুসলিম হওয়া ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, দয়ার নবী গো, আমি একজন কনভার্ট মুসলমান,
আমি জান্নাতে যাব, আপনি দয়া করে আমাকে জান্নাতের আমলের ব্যাপারে বলে দেন। বিশ্ব নবী বলছেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে সর্বক্ষেত্রে তুমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। যদি বলছেন সর্বক্ষেত্রে কি আল্লাহর ইবাদত করা যায়? জি। তাহলে আমার বইয়ের কাছে টাইম দেবো কখন, বেটির কাছে টাইম দেবো কখন, বেটার কাছে টাইম দেবো কখন, মাঠে যাব কখন, চাষাবাদ করব কখন? আরে সর্বক্ষণে কি আর আল্লাহর ইবাদত করা সম্ভব? সম্ভব বলুন? সম্ভব নয়। আসলে আমরা এটা জানি না যে ইবাদত কাকে বলে। শুধু স্থানের পরিবর্তন করলেই ইবাদতে পরিণত হয়, সিস্টেমের পরিবর্তন করে দিলে ইবাদতে পরিণত হয়। আচ্ছা বলুন তো, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জিলাপি বুঝেন না? এটা খাওয়া হারাম না জায়েজ? জায়েজ তো, জায়েজ। এটা ময়দা দিয়ে তৈরি করা হয়। আচ্ছা বলুন তো, এই জিলাপিটা যদি আমি কিনে কোনো মাজারে যদি মানত করে দিই, জিলাপি খাওয়া যাবে কি যাবে না? যাবে। হারাম, চলবে না। তার মানে জিলাপি তো ময়দা দিয়ে তৈরি, ও কেন হারাম হতে হবে? আর স্থান পরিবর্তন হয়েছে বলে ও হারাম হয়ে গেছে। ঠিক তেমন আপনি নখ কাটেন তো, নখ কাটেন এমনি দিনে কাটেন, আজকে থেকে নখটা শুক্রবারের দিন কাটবেন। মাথা চুল কাটেন না, চুলটা শুক্রবারে কাটবেন। নাভির নিচের অবশিষ্ট চুল পরিষ্কার করেন না, শুক্রবারে করবেন। যদি বলছেন শুক্রবারে করলে ওটাও আপনার ইবাদত হয়ে যাবে ইনশাল্লাহ। যদি বলছি চুল কাটলেও ইবাদত, ইয়েস। কারণ আপনার যদি এটা মাথায় থাকে যে নবীজি শুক্রবারের দিন নখ কেটেছেন বলে আমি কাটছি, এটা ইবাদত। মায়েরা যখন অসুস্থ থেকে সুস্থতা লাভ করবেন, অবশ্যই আপনি আপনার লজ্জাস্থানে আপনার শরীরে আতর ব্যবহার করুন, এটা আল্লাহর নবী বলেছেন। একটা মেয়ে যখন ঋতু থেকে পবিত্র হবে, সে তার লজ্জাস্থান তার শরীরে আতর ব্যবহার করবে, আপনি করবেন। যদি করেন নেকি পাবেন, নবী বলেছেন তাই। মেয়েরা যারা আছেন সবসময় বাড়িতে হাতে মেহেন্দি লাগিয়ে থাকবেন, কারণ আরে নবী বলেছে তাই মেহেন্দি লাগাচ্ছি। যদি এই হিসাবে মেহেন্দিটাও লাগান, ওটাও আপনি নেকি পেয়ে যাবেন। সাদা হাত রাখবেন না। পুরুষ মানুষ যারা আছেন সবসময় বাজার থেকে মেহেন্দি কিনে এনে দিবেন আপনার বউকে, বল কাজ নেই কিছু নেই, শুধু মেহেন্দি লাগা। আর ও তো এই কাজ ভালো পারে, ওদের কাজ তো এই। দুটো বাসন মেজে আবার দেখছে আয়না দেখছে, উঠোনটা একটু ঝাড়ু দিয়ে আবার দেখছে আয়না দেখছে। মানে দিনে যে কতবার আয়না দেখতে হয় তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, ও সাজতে ভালোবাসে, মেহেন্দি লাগাতে বলবেন হাতে, অবশ্যই এটা রাসূলুল্লাহ বলেছেন। তার মানে এক কথায় বোঝা গেল, আপনি যদি হাদিস এবং কোরআনের মানদণ্ডে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত যে কাজগুলি করবেন, আর সেগুলো যদি রাসূলুল্লাহ করে থাকে, ওটা আপনার ইবাদত। নাম্বার 2, ওয়ালা তুশরিক বিহি শাইআ। নবীজি বলছেন জান্নাত যেতে চাও, শিরক করো না। শিরক মারাত্মক বড় একটা পাপ, ভয়ঙ্কর পাপ। আপনাকে আগে বলে এসেছি, অতকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত ছেড়ে দিও না। অতুতি যাকাতিল মাফরুজাতা, জাকাত নিসাবের মধ্যে চলে এলে দিয়ে দাও। জাকাত দিয়েছি তো, রমজান মাস পার হয়ে গেলে জাকাত দিয়ে দিয়েছি। হ্যাঁ, বর্তমানে জাকাত দেওয়ার কোনো সিস্টেমই মানুষ বুঝে না, বুঝে না। কাউকে আল্লাহ টাকা দিয়েছে, তাই ঈদের দিনে 20টা শাড়ি কিনে বিলি করে দিচ্ছে, বুঝে জাকাত দিয়ে দিয়েছি। হ্যাঁ, করছে কি করছে না? কোনো মানুষ জাকাত দেয় না। বর্তমানে যত জাকাত আদায়কারী, তার থেকে বেশি সংখ্যক লোক নিজের জাকাত নিজে খায়, এরকম লোক সমাজে বেশি। রাসূলুল্লাহ বলেছেন যে কাবা থেকে ফেরত আসার মতো তোমার যদি টাকা পয়সা জমে যায়, তাহলে অবশ্যই তুমি একবার হজ করে নাও। ছেলেটা তখন বলছেন, আল্লাহর নবী, আমি এর বেশিও কিছু করব না, আমি এর কমও কিছু করব না, আমি কি জান্নাত যেতে পারবো? আল্লাহু আকবার। আমরা সকলেই জান্নাতে যাবার একটা প্রতিযোগিতা রাস্তা দিয়ে চলছি না? সবাই চলছি কি চলছি না? চলছি। চাকরিতে যখন পরীক্ষা হয় সরকার চাকরিতে লোক নেবে 3000, পরীক্ষা দেয় কতজন? 3 লাখ 4 লাখ, তাই না? এই যে বলছে 999টা লোক জাহান্নামে যাবে, একটা লোক
কোথায়? জান্নাতে যাবে। তা আল্লাহ একটা লোককে জান্নাতে পাঠাবে, অথচ পরীক্ষার হলে আছে 999টা লোক। পরীক্ষা কিন্তু সবাই দিচ্ছে, তার ভিতরে যে ঠিকঠাক দিতে পারবে সে চান্স পাবে। সারা পৃথিবীতে আপনারা শুনেছেন যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এরকম কোনো মানুষ? নাম শুনেছেন তো? শুনেছেন। নামাজে একটা দোয়া করেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে তুমি আমাদেরকে চালাও যে পথের পথিকদেরকে তুমি ইনাম দিয়েছ, তুমি যাদেরকে পুরস্কারিত করেছ, তুমি যাদেরকে সার্টিফিকেট দিয়েছ, তুমি যাদেরকে ভালোবেসেছ, তুমি যাদেরকে ইনাম দিয়েছ, আল্লাহ তুমি ওই পথের পথিক তুমি আমাদেরকে করো। আমরা এই দোয়া নামাজে করি কি করি না? করি, করি। শুধু আমরা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথে চালাও, ওদের পথে চালাও যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। আচ্ছা বলুন তো, এই দোয়া করেই কি ওদের পথে যাওয়া যাবে? যাবে? আমি জানি ঘুষ দিলে চাকরি হয়, এটা আমি জানি। ঘুষ দিলে চাকরি হয়। কার ঘুষ দিলে চাকরি হয়? আমি বিশাল শিক্ষিত, একটি বিষয়ের জন্য আটকে যাচ্ছি, সেখানে যদি 5 লাখ টাকা দেওয়া হয় চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এই যে বসে আছেন, এক কলম লেখাপড়া জানে না, কিন্তু বাপের অনেক টাকা আছে। ও ভাবছে যদি আমি এখন ওই অমুক ব্যানার্জিকে বা অমুক মুখার্জিকে বা অমুক চট্টোপাধ্যায়কে 20 লাখ টাকা যদি ঘুষ দিয়ে দিই, আমি স্কুলে হেডমাস্টার হব। আচ্ছা বলুন তো, জীবনে হওয়া সম্ভব? সম্ভব? ঘুষ দিলে হয় চাকরি, এটা আমি জানি। যাদের একটুখানি তা আটকে আছে সে দিলে হবে। একদম নির্বোধ, মূর্খ, অশিক্ষিত এই রকম ছেলে যদি 20-25 কোটি টাকাও ঘুষ দিয়ে দেয়, জীবনে হেডমাস্টার হতে পারবে? পারবে? পারবে না। আপনাকে বুঝে নিতে হবে, কোনো জিনিস পেতে গেলে সেই জিনিস তার ভিতরে থাকা কি জরুরি। আমি মমতাজুল ইসলাম গোটা পশ্চিমবাংলাতে বক্তব্য দিয়ে বেড়াচ্ছি। আমার বেটা যদি এখানে ঢং করে এসে বলে আজকে আমার আব্বা আসতে পারেনি, আমি বক্তব্য দেবো, অথচ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি। আচ্ছা বলুন তো, এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। তার মানে আমার এই জায়গাটায় পৌঁছাতে গেলে আমার মতো পড়াশুনো করতে হবে, আমার মতো জানতে হবে, তবে এই জায়গায় পৌঁছানো সম্ভব হবে। আল্লাহ 4 শ্রেণীর মানুষকে প্রাইজ পেয়েছেন বলে ঘোষণা করছেন। 1, আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন 4 কোয়ালিটির মানুষ। কয় কোয়ালিটির মানুষ? 4। 1 নবীগণ, 2 সাহাবীগণ, সিদ্দিক সত্যবাদী বলতে সাহাবীগণ, 3 শুহাদা, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা, আর 4 সালিহিন, যারা নেক কাজ সম্পূর্ণ করেছে। জান্নাতে এমনি যাওয়া যাবে না। যাবে? যাবে না। যারা এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন, এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, আমার সব বক্তব্য ভুলে যান, আমার কোনো আপত্তি নেই। এখন একটা কথা বলছি, এই কথাটা অবশ্যই মনের মণিকোঠায় জায়গা দিয়ে আপনি বাড়ি চলে যান। প্লিজ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি শুধু আল্লাহর হয়ে যান একটু। জান্নাত খুব সহজ, খুব সহজ। শুধু একটু আল্লাহর হয়ে যান, জান্নাত খুব সহজ। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। মায়েরা যারা আছেন নড়াচড়া করবেন না, মায়েরা যারা আছেন গল্প করবেন না, নড়াচড়া করবেন না। এই হাদিসটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট, আপনাকে মা বলে বলছি, আপনি কথাবার্তা বলিয়েন না। 3 হিজরিতে উহুদের যুদ্ধ শুরু হয়েছে। মুসলিমরা এই যুদ্ধতে 70 জন আল্লাহ নবীর প্রিয় সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছে। 70 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে এক জায়গায় করলেন। লাশ আল্লাহ নবী গুনছেন, 1 2 3 4 5 6 7 8। অবশেষে দেখা যাচ্ছে লাশ হচ্ছে 68 জন। 2 জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 জনের মধ্যে একজন আল্লাহ নবীর চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকজনকে, তার নাম হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ রসুল মন খারাপ করে দাঁড়িয়ে আছেন, আমার দিকে ফিরবেন, খুব বিনীত অনুরোধ করে বলছি। আল্লাহ রসুল এইভাবে দাঁড়িয়ে আছেন, মন খুব খারাপ। 70 জন নতুন ঈমান আনা সাহাবী শহীদ হয়েছে, আল্লাহু আকবার। এই সময়তে একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসেছে যুদ্ধের ময়দানে, এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ নবী বলছেন, না তোমাকে চিনতে পারছি না, তুমি কে? মহিলা তখন বলছেন, আল্লাহ রসুল আপনি গতকাল বিকালবেলাতে কারুর বিবাহ করিয়েছিলেন? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ আমি হানজালার বিবাহ করিয়েছি, তার বিবাহতে আমি এত খুশি হয়েছি, আমি নিজে হাতে খাজুর ছিটিয়ে দিয়েছি সাহাবীদের ভিতরে। মহিলাটি তখন বলছেন, আল্লাহ রসুল এই যে দেখছেন আমার হাতের মেহেন্দি, আমার হাতের মেহেন্দি এখনো শুকায়নি। গতকাল বিকেলবেলাতে আপনি যার বিবাহ করিয়েছিলেন হানজালা, আমি সেই হানজালার স্ত্রী। আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, মহিলা তুমি কি বলতে চাইছো? হানজালার স্ত্রী বলছেন, আল্লাহর নবী আমার স্বামীর ব্যাপারে জানতে চাইছি। আল্লাহ রসুল খুব জোরে ক্রন্দন করলেন, যখনই হানজালার কথা বললেন আমি হানজালার স্ত্রী, এত জোরে আল্লাহ রসুল কাঁদলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন যে তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন হানজালার স্ত্রী বলছেন, আল্লাহর নবী আমার স্বামী যুদ্ধেতে আসার আগে আমার সঙ্গে বলে গেছে, বিছানা থেকে উঠে যাওয়ার আগে, যে যদি আমি ফেরত আসি তাহলে তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি মারা যাই তুমি আমার আখেরাতের স্ত্রী। আল্লাহ নবী আর একটা কথা বলতে আমার খুব লজ্জা লাগছে, তবু আমি বলবো, সেটা হচ্ছে এই যে আপনি তো বলেছেন যে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় রক্ত মাখা অবস্থাতে, ওই জামা কাপড় পরা অবস্থাতে তাদেরকে কবরে দাফন করা হয়। আল্লাহ নবী আমি একজন নারী, বলতে লজ্জা লাগছে, শরম করছে, তবু আপনাকে বলছি, আপনি বিবাহ পড়িয়ে দেওয়ার পরে আমরা স্বামী স্ত্রী দুজন রাতে এক জায়গায় ছিলাম, আমাদের দুজনের শারীরিক সম্পর্ক হয়েছে। আল্লাহ নবী গভীর রাত্রে আপনি জেহাদের ডাক দিয়েছেন, আমার স্বামী যে অপবিত্র অবস্থায় আছে, স্বামী স্ত্রী মিলন করেছে এইটাও পর্যন্ত ভুলে গেছে, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমার কপালে একটা চুমো দিয়ে দৌড়িয়ে চলে গেছে উহুদের প্রান্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাও দুটো লাশ খুঁজে আনো। সাহাবীরা খুঁজতে গেল। আল্লাহ নবী দূর থেকে দেখছেন যে দুইজন সাহাবী কাঁধের উপরে করে একটা লাশ বহন করে আনছে। আল্লাহ রাসূল এটাও দেখতে পাচ্ছেন যে লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, কাফন পরানো অবস্থায়। জিবরিল আমিন এসে আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি যে হানজালার লাশ খুঁজছিলেন, এই হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, এত আল্লাহ খুশি হয়েছে যে হানজালার লাশটাকে উহুদের প্রান্ত থেকে তুলে স্পেশাল ফেরেশতাদের মাধ্যমে তৃতীয় আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে রেডি করে ওই দেখুন আপনার সাহাবীদের কাছে আবার তুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আপনি শুধু একটু আল্লাহর হয়ে যান, শুধু একটু আল্লাহর হয়ে যান, আপনি জান্নাত আপনার জন্য রেডি। হযরত আবু বকরের নাম শুনেছেন? আল্লাহু আকবার। আবু বকর বিশাল বড় মাপের মানুষ। বিশ্বনবী বলেছেন, পৃথিবীতে যদি আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে ছাড়া আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম না। এই সেই আবু বকর, খলিফা, তিনি খলিফা, মুখ্যমন্ত্রী মদিনার। আবু বকরের কাজ ছিল প্রত্যেকদিন ফজরের নামাজের পরে স্ত্রীর সঙ্গে দেখা করতেন। স্ত্রীর সঙ্গে দেখা করার পরে পাহাড়িয়া রাস্তা দিয়ে হেঁটে 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 যেতেন। কার কি অভিযোগ তিনি খোঁজ খবর নিতেন। হযরত ওমর একদিন ভাবছেন, আবু বকর প্রতিদিন এই পাহাড়িয়া রাস্তা দিয়ে কোথায় যায়, কোথায় যায় প্রতিদিন। হযরত ওমর একদিন পিছনে পিছনে যাচ্ছেন, যেতে যেতে দেখতে পেলেন হযরত আবু বকর পাহাড়ের এক সাইডে ছোট্ট একটা তাঁবু টাঙানো, তাঁবুটার ভিতরে ঢুকলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালি হাতে ঢুকলেন। হযরত ওমর বলছেন, আমি লুকিয়ে লুকিয়ে সব ব্যাপারটা দেখছি।
কিন্তু আবু বকর যখন বার হচ্ছেন, হাতে আছে একটা থলে, একটা ব্যাগ। আল্লাহ, হযরত আবু বকর চলে গেলেন তাঁবু থেকে বার হয়ে। হযরত ওমর আস্তে আস্তে করে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কে? ভিতর থেকে কাঁদো কাঁদো কণ্ঠে একজন মহিলা বলছেন, আমি একজন নারী। তুমি কে? হযরত ওমর বলছেন, আমি একজন পথিক। হযরত ওমর বলছেন, আমি ভিতরে ঢুকতে পারি? বলছে, অবশ্যই তুমি এসো। হযরত ওমর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখছেন একজন অন্ধ মহিলা, স্বামী নেই, কাপড় চোপড় ভালো পরানো নেই, দুটো বকরির বাচ্চা আছে, দুটো বাচ্চা ছেলে তাদের বাড়িতে আছে, অসহায় দুস্থ। হযরত ওমর গিয়ে বলছেন, তোমাদের বাড়িতে প্রতিদিন কে আসে মা? কে? বলছে, তোমারই মধ্যে একজন আসে, তাকে আমি চিনি না, দু চোখের অন্ধ আমি। তখন হযরত ওমর এই কথা জিজ্ঞেস করার পরে আবার বলছেন, লোকটা প্রতিদিন এসে তোমাদের বাড়িতে কি করে? তখন মহিলাটা বলছেন, প্রতিদিন আসার পরে আমাদের বকরিগুলো দুধ দহন করে দেয়, আর আমি যে কাপড়ে পেচ্ছাপ পায়খানা নোংরা করি ওইগুলো সব প্রতিদিন কেচে দেয়, আর আমাদের বাচ্চাগুলো রান্না বান্না সব কিছু করে দেয়, আর আমাদের ছাগলের পেচ্ছাপ পায়খানা যা কিছু ময়লা আবর্জনা হয় প্রত্যেক দিন ব্যাগের ভিতরে করে নিয়ে পাহাড়ের অন্য আর এক সাইডে ফেলে দেয়। হযরত ওমর এত জোরে কাঁদলেন, ডুকরে ডুকরে কেঁদে বলছেন, মা তুমি কি জানো এই লোকটা কে, যে প্রতিদিন তোমার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করে? তুমি জানো কে? মহিলা বলছে, আমি জানি না, আমি জানি একটা পথিক। হযরত ওমর তখন বলছেন, মা এটা মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত আবু বকর মসজিদে ফজরের নামাজের পরে বসে আছেন। হযরত ওমর জিজ্ঞাসা করে বলছেন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু বড় বিপদে ফেলে দিলেন আমাদেরকে। আপনি ফজরের নামাজের পরে প্রতিদিন যে বৃদ্ধার সেবা যত্ন করেন, আপনার অনুপস্থিতিতে, আপনার অবর্তমানে যদি কেউ খলিফার পদে যদি নিযুক্ত হয় আর এই দায়িত্ব যদি পালন না করে, তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওমর ভাই শোনো, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি যে আল্লাহ যদি আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার এরিয়ার ভিতরে পাহাড়ের এক সাইডে একজন বৃদ্ধা অন্ধ মহিলা না খেতে পেয়ে তাঁবুর ভিতরে মারা যাচ্ছিল, আবু বকর তুমি কেন তার খোঁজ নাওনি? আমি আবু বকর আল্লাহকে এত ভয় করি, ওই জন্য প্রত্যেকদিন ফজরের নামাজের পরে তার পেচ্ছাপ পায়খানা, তার খাদ্য খাবার সব ব্যবস্থা করে দিয়ে তবে আবার নিজের কাজ করি। আল্লাহু আকবার। শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান ভাই, মায়েরা যারা আছেন শুধু একটু আল্লাহর হয়ে যান। কেন আপনি বেপর্দাতে ঘোরেন কেন? আপনি তো মা, আপনি জানেন আপনার এই পেটটার কত দাম? এই পেট আপনার দেখা যায় মাঝে সাঝে, আপনি জানেন এই পেট কত দাম আপনার? আপনার এই পেটে জন্মগ্রহণ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারই এই পেটের ভিতরে ছিল আদম নবী, আপনারই পেটের ভিতরে ছিল ইমাম আহমদ বিন হাম্বল, আপনারই পেটের ভিতরে ছিল ইমাম বুখারী, আপনারই এই পেটের ভিতরে ছিল মুমতাজুল ইসলাম। আমি আজকে আপনার সামনে এসেছি, আপনার পেটটা কত দামি আপনি জানেন? আপনি এই পেট খুলে বেড়াচ্ছেন, পর্দা পরিসিদা নেই, বেহায়ার মতো রাস্তাঘাটে চলছেন। আপনি জানেন যে আপনার এই মুখটার কত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও হাদিসটা ঠিক নয়, আর ইউটিউবওয়ালারা এই হাদিসটা কেউ যেন দিবে না, শুধু গুরুত্ব বোঝাতে গিয়ে আমি এটা বলতে চাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুলু নাজরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু নাজরাতান হাজ্জাতান ফাকালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, কোন নারী পুরুষ যদি তার মায়ের দিকে একবার করুণার দৃষ্টিতে তাকিয়ে যদি বলে মা, রাসূলুল্লাহ বলছেন তার একবার হজের সমান নেকি দেওয়া হয়। কেউ সুবহানাল্লাহ বলবেন না, হাদিস ঠিক নয়, হাদিস ঠিক নয়, কিন্তু গুরুত্বটা কত দেখুন। তুমি জানো যে তোমার মুখ দেখলে মমতা জন্ম হয়? তুমি জানো যে তোমার দ্বারা তো একটা পুরুষ মানুষ তার সমস্ত পাপ কাজ তোমার মাধ্যমে বেঁচে থাকে? তুমি জানো যে সারা পৃথিবীতে যত বিপ্লব, যত ইতিহাস, সারা পৃথিবীতে যত
দামি বিশাল সাহিত্যিক, পণ্ডিত, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার সব তোমাদের পেট থেকে বার হয়েছে। মা একটু সাবধানে চলুন, একদম উল্টো পাল্টা করিয়েন না, শুধু একটু আল্লাহর হয়ে যান। আপনার কাছে বিনীত অনুরোধ, ভাই একটু আপনি আল্লাহর হয়ে, আপনি একবার এক সপ্তাহ আপনি আল্লাহর হয়ে দেখুন আল্লাহ আপনার কতটা সাপোর্ট করছে। দেখুন আপনি একটা সপ্তাহ দেখুন। রমজান মানে একটা অনুষ্ঠান চলে গেছে রমজান মাসে, তাই না? নামাজ পড়ার খুব ধুম উঠেছিল, এখন আর হচ্ছে না। ভাই বিনীত অনুরোধ, সব জায়গাতে দেখছি মসজিদের উন্নতি কল্পে জলসা, ঈদগার উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে জলসা, তাই না? তা নামাজিদের উন্নতি কল্পে একবার জলসা দিলে হয় না? হ্যাঁ, বারে বারে মসজিদের উন্নতি বলছে, কবরস্থানের উন্নতি। ওই কবরস্থান উন্নতি করে কি করবে? হ্যাঁ, মার্বেল পাথর লাগিয়ে শুবে নাকি ওখানে? ওর উন্নতি করার কি আছে? অন্যরকম মাটি দিয়ে পুঁতে দিলে হবে? ওখানে উন্নতির কি আছে? আরে পাগল, ওখানে গিয়ে যে প্রশ্নের সম্মুখীন হবে, ওখানে গিয়ে তুমি যে বিপদে পড়ে যাবে, ওই বিপদের উন্নতি কল্পে জলসা দাও। কি হবে কবরের উন্নতি কল্পে জলসা করে? একদম আজে বাজে করিয়েন না। খুব সাবধান। 10টা লোক বলুন তো যে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ধরে গেলাম। 10টা লোক বলুন, হাত তুলুন। কে নামাজ পড়েন আপনি? ও নামাজ পড়ে তো হাত তুলেছে কেন? আমার মাদ্রাসা একটা, এটা বলি সবসময়, মাদ্রাসা একটা লোক এসেছে। আমার তো মহিলা মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন, মেয়েদের মাদ্রাসা। দিনাজপুরেরও অনেক মেয়ে থাকে আমাদের ওখানে। তা মাদ্রাসা একদিন বসে আছি, তা একটা লোক এসে আমাকে বলছে, হুজুর আপনি কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখেছেন? এই জন্য কেমন প্রশ্ন রে ভাই, মেয়ে ছেলের মুখ দেখবো না? রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সব সময় মেয়ে ছেলে দেখছি। তো বলছে, তাই তো, আপনার হুজুর মানুষ মেয়ে ছেলে দেখছেন, আর আমি সাধারণ লোক, আমি জীবনে কোনো নারীর মুখ দেখিনি। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে এমন পুরুষ মানুষ জীবনে নারীর মুখ দেখেনি। বলছে না। আমি তখন ভাবছি, তারা ফেরেশতা মনে হয় আমার মাদ্রাসাতেই এসছে, মনে মনে ভাবছি। মাদ্রাসা তো সবসময় থাকতে পারি না, ব্যস্ত থাকি। তো অজুখানাতে জোহরের সময় অজু করতে বসেছি, ও বসেছে, মেহমানদের অজুখানা আছে, আমি অজু করতে বসছি। ও দেখছি চশমাটা খুলছে, তখন দেখছি লোকটা অন্ধ। আমি বললাম, ভাই তোর তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নাই, তুই দেখবি কেমন করে? তোর মেশিন থাকবে তবে তো দেখবি মেয়ে ছেলে দেখার। আচ্ছা বলুন তো, ও যদি এখন বলে জীবনে মেয়ে ছেলে দেখিনি, এটা কোনো বাহাদুরি? বাহাদুরি বলুন? কোনো বাহাদুরি নয়। একটা চোখওয়ালা লোক যদি বলতো জীবনে দেখিনি, তারা বাহাদুরি, তাই না? তো ও হাত তুলছে কেন? ও তো নামাজি। একটা বেনামাজি তুলুন যে আমি মসজিদে যাই না, আজকে থেকে 5 ওয়াক্ত ধরে যাবে ইনশাল্লাহ। আছেন কেউ? হ্যাঁ, দেখুন নামাজের ব্যাপারে কত কথা বললাম না, অনেক রকমভাবে আলোচনা করলাম। কি করলাম? অনেক দিকে, জান্নাত জাহান্নাম, ভালো মন্দ সব বললাম না? আচ্ছা, আপনার তাও মন গলেনি না? তার মানে বুঝে নিতে হবে যে আপনার ইমানে পোকা লেগে গেছে। কি বললাম বুঝলেন? জমিন अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा। জমিন যদি পাথর হয়ে যায়, 1000 বছর যাবত যদি সেখানে বৃষ্টি হয়, তবু এক ফোঁটা হিলিয়ে সেখানে কাদা করা যাবে না। পাথর পানি শোষণ করে না। আর মানুষের হৃদয় যদি পাথর হয়ে যায়, মমতাজুল ইসলাম তো দূরের কথা, এখানে যদি স্বয়ং হযরত মুহাম্মদ এসেও যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য রাখে, তবুও মানুষ মানবে না। মানবে না। একটা লোক বলুন দেখিন যে আজকে থেকে, আপনারা তো হাত তুলেছিলেন প্রথমেই, যে আপনি যা কথা বলবেন 10টা মানবো, বলেছিলেন না? হ্যাঁ, অনেক লোক। তোকে একটা বলুন যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে ধরে যাবে ইনশাল্লাহ। যত টাকা লাগে নিয়ে এলো, দান করে দেবো, নামাজ পড়বো না। মায়েরা যারা আছেন পড়ছেন তো, সারাদিন টিভি রেডিও নিয়ে বসে আছে। নামাজ পড়ুন মা, আপনার বাঁচার অবস্থা খুব খারাপ। বিনীত অনুরোধ, অন্তত পক্ষে নামাজটা পড়ুন। আর স্বামীর কাছে প্রেম ভালোবাসা দিয়ে সব কিছু আদায় করা যায়, তা স্বামীকে একটু 5 ওয়াক্ত নামাজটা ধরানো যায় না? হ্যাঁ, এটা যদি না দাও মায়ের ঘরে পালাবো,
এটা যদি না দাও তাহলে রান্না করতে পারবো না, এটা যদি না দাও তাহলে আমি ওইদিকে শোবো, তোমার কাছে থাকবো না। অনেক অভিনয় করা যায়। এটা কই মা তুমি বলতে পারলে না, এই তুমি যদি নামাজ না পড়ে এক সপ্তাহ মায়ের বাড়ি গিয়ে আসবো না, অন্তত এইটা বলে একবার নামাজটা ধরাও। তুমি না কীভাবে অর্ধেক অর্ধেক, আসলে ও তো নিজেই পড়ে না, তাই ধরাবে কী করে? ও তো নিজেই ওর গাড়ির চাকা জাম, ও নিজেই পড়ে না। আল্লাহু আকবার। এটা একটা ঈদগাহের জন্য জলসা, উন্নতি কল্পে, তাই তো? মাশাআল্লাহ।